সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি। আজ তৈরি করে দেখাচ্ছি নুডলস রোল। ভীষণ মজার হয় এই রোলটি খেতে। চাইলে ইফতারের পাশাপাশি এই রেসিপিটা রাখতে পারেন। খুবই সহজভাবে তৈরি করা যায় এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিলাম। নুডলস রোলটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণ আর ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নিচ্ছি। এরকম সফট একটি ডো তৈরি করে নেব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি নুডলসটা রান্না করতে চলে এসেছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং এতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। আমরা সাধারণত নুডলস যেভাবে রান্না করি এখানে নুডলসটা সেইভাবেই রান্না করব। আমি আগে থেকেই নুডলসটাকে কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাগি মশলা। আমি এইরকম 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। আমি এখানে কোকোলা নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল মশলা সাথে নুডলসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ সয়া সস। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমরা এখন এটাকে একটু ভেজে নিব। ভাজার পরে আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা। অন্যদিকে আমি ডোটা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে গিয়েছে। এটাকে আমি এখন আরেকটু ভালো করে মথে নেব। মথা হয়ে গেলে এখন এটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আমি বল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা রুটি বানিয়ে নেব। আমি এইরকম ছোট ছোট করে 6টি রুটি বানিয়ে নিয়েছি। এখন একটি রুটি আমি নিচে রেখে দিব এবং এর উপর দিয়ে আমি তেল দিয়ে দিব। তেলটাকে চারিদিকে এইভাবে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে আমি আরও কিছু ময়দা ছিটিয়ে দিব। এখন এর উপর আমি আরও একটি রুটি দিয়ে দিব। এর উপর আমি আবারও কিছু তেল দিয়ে দিব। চারদিকটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। এখন এর উপরে আরও কিছু ময়দা দিয়ে এর উপর আমি আরও একটি রুটি দিয়ে দিব। এখন এটাকে আমি একটি বড় রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় হালকা তাপে একটু ভেজে নেব। আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি। রুটিটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে তাই একটু এরকম দেখাচ্ছে, এতে কোনো সমস্যা নেই। সামান্য গরম হয়ে আসলেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে। এটাকে কিন্তু পুরোপুরি ভাজা যাবে না।
এরকমটা হলে আমরা এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে আমি বাকি রুটিটাও ভেজে নেব। এখন এটাকে হালকা যখন একটু ঠান্ডা হবে তখন এর উপর থেকে আমরা যে 3টা লেয়ারের রুটি তৈরি করে নিয়েছিলাম সেটা এভাবে আস্তে আস্তে টান দিলে দেখবেন উঠে আসবে। যে আমি 3টা পার্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন এটা কতটা পাতলা হয়েছে। আমার হাত দেখা এইভাবে রুটি তৈরি করে নিলে কিন্তু খুবই পাতলা হয়। দেখতেই পাচ্ছেন এটা খুবই পাতলা হয়েছে। এখন এর মধ্যে আমি নুডলস দিয়ে দিব। আপনারা চাইলে কেউ এটাকে কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় এটা কেটে নেওয়ার কোনোই দরকার নেই, যেহেতু এটা আমরা মুড়িয়ে ভিতরে দিয়ে দিব। নুডলসটাকে এভাবে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এবং এভাবে দুই পাশ থেকে একটু ভাঁজ করে দিচ্ছি। এখন এই পাশে আমি একটু ময়দার মিশ্রণ দিয়ে দিব। আমি পানি দিয়ে একটু ময়দা গুলিয়ে রেখেছিলাম, এটা আঠার কাজ করবে। এখন একটু চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ফোল্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটি রোল হয়ে গিয়েছে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমি আবারও কিছু নুডলস দিয়ে দিচ্ছি, এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। এখন দুই পাশ থেকে আবারও একটু ভাঁজ করে নিব এবং এইভাবে ফোল্ড করে নিব। এদিকটা একটু ভালো করে দিচ্ছি, তা না হলে কিন্তু আবার খুলে যেতে পারে। আমি সবগুলো রোল এইভাবে তৈরি করে নিব। আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নেব। আমি ডিমটাকে একটু লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম। এখন ডিমের মধ্যে আমি রোলটা এইভাবে ডুবিয়ে দিয়েছি এবং ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বও নিতে পারেন অথবা টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। এখন খুব ভালো করে এটাকে উপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বগুলোকে। আলতো হাতে কোট করে নিব এটাকে। সব দিকটা সমান করে দিচ্ছি। এখন এক্সট্রা যে ব্রেড ক্রাম্বগুলো লেগে আছে সেগুলো ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। আবারও একটি রোল আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমে গড়িয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়, আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো রোল এইভাবেই কোট করে নেব ডিম আর ব্রেড ক্রাম্বের মধ্যে। এখন গরম তেলে ভেজে নেব। এটাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। চাইলে আমার মতো এরকম অল্প তেলেও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন। এখন চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভিতরে আমাদের নুডলসটা রান্না করা এবং রুটিটাকেও আমরা হালকা সেঁকে নিয়েছিলাম। সেই ক্ষেত্রে এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এটা উপরে লেয়ারটাই হবে, কারণ এটা যেহেতু অনেক পাতলা রুটি তাই খুব সহজেই হয়ে যাবে, অনেক দ্রুত হয়ে যাবে। চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এখন আমি রোলগুলোকে তুলে নেব। বাকি যে রোলগুলো আছে আমি সেগুলো এই একইভাবে ভেজে নেব। সবগুলো রোল আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা ক্রিস্পি হয়েছে। এটা যখন আপনারা বানাবেন তখনই বুঝবেন যে এটা কতটা বেশি ক্রিস্পি হয় এবং কতটা বেশি টেস্টি হয়। এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। চাইলে আপনারা এটাই অল্প সময়ের মধ্যে এই রোলটি তৈরি করে ইফতার টাইমে খেতে পারেন।
আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।